আজকে আরেকটা নতুন গল্পে আপনাদের স্বাগতম। আজকের গল্পটা একটা ভূতের গল্প অ্যান্ড প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা মিনিং সহকারে আমি গল্পটা উপস্থাপন করার চেষ্টা করেছি। যারা ধৈর্য দিয়ে গল্পটা পুরোপুরি দেখবেন, অবশ্যই এটা আপনার ইংলিশ শেখার জন্য এবং নতুন ওয়ার্ড শেখার জন্য এটা সত্যি অনেক কার্যকর। শুরু করা যাক। গল্পটির নাম হলো দ্য সিক্রেট অব দ্য ওল্ড লাইট হাউস। সিক্রেট শব্দের অর্থ গোপন, অব দ্য ওল্ড শব্দের অর্থ পুরনো, লাইট হাউস শব্দের অর্থ বাতিঘর, অর্থাৎ পুরনো বাতিঘরের গোপন রহস্য বা রহস্য। পার্ট 1, অ্যারাইভাল অ্যাট দ্য ভিলেজ। অ্যারাইভাল শব্দের অর্থ আগমনের বা আগমন, অ্যাট দ্য ভিলেজ মানে গ্রামে, গ্রামে আগমনের সময়। অ্যারাইভাল শব্দের অর্থ আগমনের সময়, অ্যারাইভ থেকে অ্যারাইভাল। অন স্ট্রমি, স্ট্রমি শব্দের অর্থ ঝড়ের মতো, যখন কালো অন্ধকার থাকে সেরকম একটা। ইভিনিং শব্দের অর্থ সন্ধ্যায়, একটা ঝড়ের মতো সন্ধ্যায় অ্যালেক্স অ্যারাইভড, অ্যালেক্স এসেছিল। অ্যাট দ্য স্মল, একটা ছোট্ট, কোস্টাল শব্দের অর্থ সামুদ্রিক, ভিলেজ মানে গ্রামে, একটা ঝড়ের মতো সন্ধ্যায় অ্যালেক্স একটা ছোট্ট গ্রামে এসেছিল। কল্ট, যার নাম ছিল বা যাকে বলা হতো ব্রাইট হলো, যে গ্রামটার নাম ছিল ব্রাইট হলো। ব্রাইট হলো নামে একটা গ্রামে অ্যালেক্স একটা ঝড়ো সন্ধ্যাবেলায় এসেছিল। হি হ্যাড, সে ছিল। হ্যাডের প্রকৃত কোনো অর্থ নেই, হ্যাড দ্বারা পাস্ট বোঝায়। হি হ্যাড কাম, সে এসেছিল। টু ভিজিট, ভিজিট শব্দের অর্থ দেখতে বা পরিদর্শন করতে। হিজ আঙ্কেল, তার চাচা মিস্টার থমাস, সে মূলত এসেছিল তার চাচার বাসায়, থমাসের বাসায় ভিজিট করতে, মানে থমাসের বাসায় বেড়াতে এসেছিল। হু লিভড, যে বাস করত। নিয়ার, কাছাকাছি। অ্যান শব্দের অর্থ একটি। ওল্ড লাইট হাউস, যে একটি ওল্ড লাইট হাউসের কাছাকাছি বাস করত। দ্য উইন্ড, উইন্ড শব্দের অর্থ বাতাস। হলোউড শব্দের অর্থ ডেকেছিল। থ্রু দ্য ট্রিজ, মানে গাছের মধ্য থেকে, অর্থাৎ গাছের মধ্য থেকে যখন জোরে বাতাস বহে তখন একটা অদ্ভুত শব্দ হয়। এজন্য সে বলছে যে তখন বাতাসগুলো ডেকেছিল। অ্যান্ড ওয়েবিং, ওয়েব শব্দের অর্থ ঢেউ, অর্থাৎ নদীর ঢেউ, সাগরের ঢেউ, যে পানির যে ঢেউ আসে তাকে ওয়েব বলা হয়। ওয়েবস। ক্রাশ, ক্রাশ শব্দের অর্থ আঘাত হানা, ভাঙা, তছনছ হওয়া। সো ক্রাশড এগেইনস্ট মানে বিরুদ্ধে। দ্য রক্স শব্দের অর্থ পাথর, অর্থাৎ সেই নদীর পাশে যে পাথরগুলো ছিল তার উপরে সাগরের ঢেউগুলো কি আঘাত করছিল। অ্যালেক্স শিবার্ড, মানে অ্যালেক্স কাঁপছিল। শিবার শব্দের অর্থ কাঁপা। অ্যালেক্স শিবার্ড, অ্যালেক্স কাঁপছিল। ইন হিজ জ্যাকেট, তার জ্যাকেট সহকারে, অর্থাৎ সে জ্যাকেট পরা ছিল তারপর সে কি কাঁপছিল। অ্যাজ হি ওয়াকড, যখন সে হাঁটছিল। আফ দ্য উইন্ডিং, উইন্ডিং শব্দের অর্থ ঘোরানো, অর্থাৎ নদীর পাশে যে বেড়িবাঁধগুলো থাকে সেগুলো কখনোই সোজা থাকে না, সেটা ঘোরানো পেঁচানো থাকে, সেজন্য উইন্ডিং শব্দের অর্থ ঘোরানো। পাথ শব্দের অর্থ পথ। টুয়ার্ডস হিজ আঙ্কেল হাউস, তার চাচার বাসার দিকে যে নদীর পাশ থেকে পথ ছিল সেটা ধরে যখন সে হাঁটছিল তখন কি অ্যালেক্স কাঁপছিল। দ্য মিস্ট্রিয়াস হাউস, রহস্যময় বাড়ি। পার্ট 2, দ্য মিস্ট্রিয়াস, মিস্ট্রি শব্দের অর্থ অদৃশ্য, অজানা কিছু, রহস্যময়। হাউস মানে ঘর, মিস্ট্রিয়াস হাউস শব্দের অর্থ রহস্যময় বাড়ি। দ্য হাউস, বাড়িটি। স্টুড, দাঁড়িয়ে ছিল, স্ট্যান্ডের পাস্ট টেন্স স্টুড। অ্যালোন শব্দের অর্থ একা। অন এ ক্লিফ,
ক্লিফ শব্দের অর্থ পাহাড়ের কিনারা, মানে উঁচু কোনো জায়গায়, অর্থাৎ উঁচু কোনো জায়গায় যদি কোনো কিছু কিনারায় দাঁড়ানো থাকে তাকে ক্লিফ বলা হয়। এই ক্লিফ ওভারলুকিং, তাকিয়ে থাকা দ্য সি, সমুদ্রের দিকে। মানে ঘরটা এমনভাবে পাহাড়ের কিনারায় দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল যেন সে কি সমুদ্রের দিকে তাকিয়ে আছে। ইটস উইন্ডোজ, এর জানালাগুলো ওয়ার ডার্ক, অন্ধকার ছিল। এক্সপেক্ট শব্দ অর্থ ছাড়া বা ব্যতীত, ফর অন লাইট, একটা লাইটও সে জানালার কাছে ছিল না, অর্থাৎ একটা একটা লাইটও জানালার কাছে ছিল না এবং জানালাগুলো ছিল কি অন্ধকার। অন দ্য টপ অফ ফ্লোর, মানে উপরতলায়, উপরতলার জানালার কাছে কোনো লাইট ছিল না এবং সেটা ছিল কি অন্ধকারাচ্ছন্ন। অ্যালেক্স নকড, মানে অ্যালেক্স যখন তার চাচার বাসায় পৌঁছালো তখন সে নকড করলো, মানে দরজায় কড়া নাড়লো। অন দ্য উডেন ডোর, এবং এর দরজাগুলো ছিল কি কাঠের। উড শব্দের অর্থ কাঠ, উডেন শব্দের অর্থ কাঠের, ডোর মানে দরজা, কাঠের দরজায়। অ্যালেক্স যখন সে তার চাচার বাসায় পৌঁছলো তখন সে কাঠের দরজায় কি নক করলো। আফটার এ মোমেন্ট, একটি মুহূর্তে, ইট ক্র্যাকড, এটা কর্কর শব্দ করে উঠলো এবং ওপেন হয়ে গেল। অ্যান্ড হিজ আঙ্কেল স্টুড, এবং তার চাচা দাঁড়িয়েছিল। দে আর হোল্ডিং এ ল্যান্টার্ন, একটা লণ্ঠন নিয়ে। এখানে লণ্ঠন শব্দের দ্বারা বোঝানো হয় গ্রাম্য ভাষায় যেটাকে হারিকেন বলা হয়, সে হারিকেন নিয়ে কি তার চাচা দাঁড়িয়েছিল। অর্থাৎ যখন কড়া নাড়ছে তার কিছুক্ষণ পর, অর্থাৎ কোনো এক সময় হঠাৎ করে দরজাটা করকর করে খুলে গেল এবং কি সে দেখলো তার চাচায় একটা হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যালেক্স, ইউ আর হেয়ার, তুমি এখানে, জাস্ট ইন এ টাইম, সময় মতো, তুমি এখানে সময় মতোই দাঁড়িয়ে আছো। অর্থাৎ অ্যালেক্স যেহেতু ভয় পেয়ে আছে, সে অনেক বাধা অতিক্রম করে আসছে কোস্টাল এরিয়া, অর্থাৎ নদীর পাড় থেকে, সে অনেকটা ভয় পেয়েছিল। সেজন্য সে তার চাচাকে দেখেই এক্সাইটিং মোডে বলল, তুমি এখানে ঠিক সময় দাঁড়িয়ে আছো। আঙ্কেল থমাস কী করলো, স্মাইল, মৃদু হেসে দিল। থ্রু হিজ আইস, তার চোখের ভিতরে লুকড, দেখাচ্ছিল টায়ার্ড, ক্লান্ত, অ্যান্ড ওয়ারিড, চিন্তিত। যদিও তার কথা শুনে, অ্যালেক্সের কথা শুনে তার চাচা মৃদু হেসে দিয়েছিল, কিন্তু তার চোখের ভিতরে কি দেখাচ্ছিল, টায়ার্ড, ক্লান্তি এবং চিন্তিত, উদ্বিগ্ন দেখাচ্ছিল। অ্যালেক্স স্টেপ শব্দের অর্থ পা দেয়া, সামনের দিকে আগানো। অ্যালেক্স পা দিল ইনসাইড, ভিতরে। অ্যান্ড দ্য ডোর শাট বিহাইন্ড হিম, এবং তার দরজা পেছন থেকে এমনি বন্ধ হয়ে গেল। অর্থাৎ অ্যালেক্স যখন পা দিয়ে ভিতরে প্রবেশ করলো দরজাটা এমনিতেই বন্ধ হয়ে গেল। দ্য ইনসাইড অফ দ্য হাউস, ঘরের ভিতরে, ইনসাইড শব্দের অর্থ ভিতরে, অফ দ্য হাউস ঘরের ভিতরে, ওয়াজ ফিল্ড ভরা ছিল। ওয়াজের প্রকৃত কোনো অর্থ নেই, এটা পাস্টের কোনো ঘটনা, সেজন্য ওয়াজ ব্যবহার করা হয়েছে। ফিল্ড শব্দের অর্থ ভরা ছিল। উইথ ওল্ড ফার্নিচার, অর্থাৎ পুরনো আসবাবপত্র দিয়ে ঘরটা ভরা ছিল। শেলফস, তাকগুলো, অফ দ্য বুকস অ্যান্ড ম্যাপস, এবং ঘরের ভিতরে যে তাক ছিল সেগুলো বই এবং ম্যাপের দ্বারা পরিপূর্ণ ছিল। বাট ইট ওয়াজ অলসো স্ট্রেঞ্জলি, কিন্তু এটা এছাড়াও অদ্ভুতভাবে হোয়াইট অ্যান্ড কোল্ড, এটা নিঃশব্দ এবং ঠান্ডা ছিল। মানে যখন অ্যালেক্স ঘরের ভিতরে প্রবেশ করছে ঘরটা ছিল পরিপূর্ণ কী দ্বারা, পুরনো ফার্নিচার এবং শেলফগুলো, অর্থাৎ তাকগুলো বই এবং মানচিত্র দ্বারা পরিপূর্ণ ছিল, কিন্তু এছাড়াও ঘরটি ছিল নিঃশব্দ। এবং পার্ট 3, লিজেন্ড শব্দের অর্থ কিংবদন্তি।
দ্যাট নাইট, ওই রাতে, আফটার ডিনার, আফটার মানে পরে, ডিনার মানে রাতের খাবার, রাতের খাবার শেষে অ্যালেক্স জিজ্ঞেস করলো আঙ্কেল, তার চাচাকে, হোয়াই ডাজ দিস প্লেস, হোয়াই ডাজ কেন মনে হয়, কেন হয়, দিস প্লেস ফিল, ফিল শব্দের অর্থ মনে হওয়া, সো স্ট্রেঞ্জ খুব অদ্ভুত। মানে ওই রাতে খাবার শেষে অ্যালেক্স তার চাচাকে জিজ্ঞেস করলো কেন জায়গাটা এমন অদ্ভুত মনে হচ্ছে। আঙ্কেল থমাস সাইড শব্দের অর্থ দীর্ঘ নিঃশ্বাস ছাড়া। সো আঙ্কেল থমাস একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, ডাউন হিজ কাপ, এবং সে তার কাপটা নিচে রাখলো, অর্থাৎ তার হাতে একটা কাপ ছিল, সে কাপটা নিচে রাখলো, অ্যান্ড বিগান মানে শুরু করলো, মেনি ইয়ার্স অ্যাগো অনেক বছর আগে। এরপর সে একটা তার পুরো ঘটনাটা বলতে শুরু করলো। সে কীভাবে শুরু করলো, মেনি মানে অনেক, ইয়ার্স মানে বছর, অ্যাগো মানে আগে, অনেক বছর আগের কথা। দিস লাইট হাউস ওয়াস মানে এই বাতিঘরটি ছিল, এই বাতিঘরটি ছিল ইউজ টু গাইড, মানে গাইড শব্দের অর্থ নির্দেশক, মানে এটা এই বাতিঘরটা একটা নির্দেশক হিসেবে ব্যবহার করতো শিপস জাহাজগুলো, সেফলি অ্যাট নাইট অর্থাৎ রাতে এই নদী থেকে জাহাজগুলো চলার জন্য এই বাতিঘরটি একটি গাইডলাইন হিসেবে কাজ করত। বাট অন নাইট এক রাতে, এ ট্রেবল একটা ভয়াবহ, স্ট্রম শব্দের অর্থ ঝড়, হিট শব্দের অর্থ আঘাত করল, বাট অন নাইট এক রাতে, এ ট্রেবল একটা ভয়াবহ, স্ট্রম শব্দের অর্থ ঝড়, হিট শব্দের অর্থ আঘাত করল, অ্যান্ড এ শিপ ক্রাশড একটা শিপে ধাক্কা খেলো বা ধ্বংস হয়ে গেল বা ভেঙে গেল, ইনটু দ্য রক্স পাথরের সাথে, মানে এক রাতে একটা বড় ঝড় আসলো এবং একটা শিপ পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে গেল। এভরিওয়ান অন বোর্ড ডাইট, এবং এভরিওয়ান অন শব্দের অর্থ উপরে যাওয়া এখানে, অর্থাৎ প্রত্যেকেই, জাহাজটি উপরে গেল এবং প্রত্যেকেই বোটের যারা ছিল সবাই মারা গেল। অ্যালেক্স অনুভব করলো, এ চিল শব্দের অর্থ ঠান্ডা, রান ডাউন শব্দের অর্থ উপর থেকে নিচে নামলো, হিজ স্পাইন অর্থাৎ অ্যালেক্স অনুভব করলো একটা ঠান্ডা কোনো কিছু, ঠান্ডা স্রোত তার মেরুদণ্ডর উপর থেকে নিচের দিকে নামলো। সিন্স দেন তারপর থেকে, হিজ আঙ্কেল কন্টিনিউড চালিয়ে গেল, স্ট্রেঞ্জ থিংস অদ্ভুত ঘটনা, হ্যাপেন্ড অ্যাট দ্য লাইট হাউস অর্থাৎ তারপর থেকে তার চাচা সেই বাতিঘরে অদ্ভুত কিছু ঘটে যাওয়া সম্পর্কে কি বর্ণনা করতে শুরু করলো। সাম সে মানে কিছু লোকে বলে বা অনেকেই বলে, ইটস হান্টেড এটা ভূতের আবাসস্থল, মানে অনেকেই বলে এটা ভূতের একটা আবাসস্থল। পার্ট 4, এ লাইট ইন দ্য নাইট, রাতের আলো। লেটার দ্যাট নাইট, ওই দিনের পর থেকে রাতে অ্যালেক্স কুডেন্ট পারছিল না, স্লিপ মানে ঘুমাতে, মানে ওই দিনের পর থেকে অ্যালেক্স আর রাতে ঘুমাতে পারছিল না সেই অদ্ভুত ঘটনা শোনার পর থেকে। দ্য উইন্ড ওয়াজ স্টিল হলোয়িং, দ্য উইন্ড শব্দের অর্থ বাতাস, ওয়াজ স্টিল এখনও, হলোয়িং শব্দের অর্থ মানে ঝাঁপিয়ে পড়ছিল, আউটসাইড বাইরে, অ্যান্ড ওয়েভস ঢেউগুলো কিপ্ট চালিয়ে যাচ্ছিল, ক্রাশিং আঘাত করে, অ্যাগেইনস্ট দ্য রক পাথরের উপরে। মানে সেই দিনের পর থেকে অ্যালেক্স আর রাতে ঘুমাতে পারছিল না এবং বাতাসগুলো ঝরঝর করে বইতেছিল এবং ঢেউগুলো পাথরের উপরে জোরে জোরে আছড়ে পড়ছিল। সে শুয়েছিল অন হিজ বেড তার বিছানার উপরে, অ্যান্ড স্টিয়ারিং এবং তাকিয়েছিল,
অ্যাট দ্য সিলিং, ছাদের দিকে, এবং সে তার বিছানার উপর শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। সাডেনলি, হঠাৎ করে, এ ফেইন্ট মানে হালকা, লাইট শব্দের অর্থ আলো, হঠাৎ করে একটা হালকা আলো ফ্লাস্ট জ্বলে উঠল আউটসাইড হিজ উইন্ডো, তার জানালার বাইরে একটা হালকা আলো জ্বলে উঠল। হি জাম্পড, সে লাফ দিয়ে উঠল, জাম্পড আপ, লাফ দিয়ে উঠল, অ্যান্ড লুকড আউট, এবং বাইরের দিকে তাকালো। দেয়ার ওয়াজ এ গ্লো, এটা ছিল একটা হালকা আলোকছটা, কামিং মানে আসছিল, ফ্রম দ্য লাইট হাউস, বাতিঘর থেকে, একটা হালকা আলো বাতিঘর থেকে আসছিল। বাট হিজ আঙ্কেল হ্যাড টোল্ড হিম, কিন্তু তার চাচা তাকে বলেছিল, ইট ওয়াজেন্ট ওয়ার্কিং, এটায় কাজ করে না। অর্থাৎ বাতিঘরের ভিতর থেকে একটা হালকা আলো বাইরের দিকে আসছিল, কিন্তু তার চাচা বলছিল যে বাতিঘরের ভিতরে এই বাতিটায় আর কাজ করে না। কিউরিয়াস, কৌতূহলী অ্যালেক্স, মানে জানতে উৎসুক অ্যালেক্স, পুট অন হিজ জ্যাকেট, তার জ্যাকেট পরলো, অ্যান্ড টিপটো, টিপটো শব্দের অর্থ পায়ের আঙুল টিপে টিপে নিঃশব্দে যদি এগিয়ে যায় তাহলে তাকে টিপটো বলা হয়। আউট অফ হিজ রুম, তার ঘরের বাইরে সে হালকা করে বেরিয়ে গেল। হি ডিডেন্ট ওয়ান্ট টু ওয়েক হিজ আঙ্কেল, হি ডিডেন্ট, সে চাইল না, হি ডিডেন্ট ওয়ান্ট, সে চাইল না, টু ওয়েক, জাগাতে হিজ আঙ্কেল, তার চাচাকে, সে তার চাচাকে জাগাতে চাইল না, সেজন্য সে কি পাও টিপে টিপে আস্তে করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। দ্য নাইট, ওই রাতে মানে সেই রাতে, ওয়াজ কোল্ড অ্যান্ড মিস্ট্রি, মানে ওই রাতটা ছিল ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন। অ্যালেক্স ওয়াকড, হাঁটলো, কেয়ারফুললি মানে সাবধানতা সহকারে, টুয়ার্ডস দ্য লাইট হাউস, লাইট হাউসের দিকে সে সাবধানভাবে হেঁটে যাচ্ছিল। ইট স্টুড, এটা দাঁড়িয়েছিল, লাইক এ টল শ্যাডো, এটা একটি লাইট হাউসটি একটা লম্বা ছায়ার মতো দাঁড়িয়েছিল, অ্যাগেনস্ট দ্য মুনলাইট, চাঁদের আলোয়, মানে চাঁদের আলোটা এমনভাবে লাইট হাউসের উপরে পড়ছিল যেন লাইট হাউসটা একটা লম্বা ছায়ার মতো দাঁড়িয়েছিল। অ্যাজ হি গট, যখন সে পৌঁছালো ক্লোজার, নিকটে, হি স দ্য ডোর, সে দরজাটা দেখল, ওয়াজ স্লাইটলি, মানে স্লাইটলি শব্দের অর্থ হালকা করে, সামান্য একটু ওপেন, খোলা। যখন সে দরজার কাছাকাছি পৌঁছালো সে দেখলো যে দরজাটা হালকা করে একটু খোলা। হি পোস্ট, সে ঠেলা দিল, ইট জেন্টলি, ধীরে, সে আলতো করে দরজাটা একটু ঠেলা দিল, অ্যান্ড ইট ক্রাকড, এটা কোকিয়ে উঠলো, অর্থাৎ এটা করকর করে একটা শব্দ করে। ইনসাইড দ্য এয়ার, ইনসাইড মানে ভিতরে, দ্য এয়ার হাওয়া, ওয়াজ ডাম্পড অ্যান্ড কোল্ড, ভিতরের হাওয়াটা ছিল কি ভিজে, একটা বর্ষাকালে যেমন ঘরের ভিতরের হাওয়াটা একটা ভিজে ভিজে অনুভব হয় সেরকম, অর্থাৎ লাইট হাউসের ভেতরের হাওয়াটা ছিল ভিজে এবং ঠান্ডা। হি কুড সি, সে দেখতে পারল, ওল্ড স্টেয়ার্স, পুরনো সিঁড়িগুলো বা পুরনো সিঁড়ি, স্পিয়ারলিং, ঘূর্ণায়মান আপ উপরে, অর্থাৎ পুরনো সিঁড়িটা ঘুরিয়ে উপরের দিকে উঠছে। সে যখন ভেতরে প্রবেশ করলো তখন পুরনো সিঁড়িটা ঘুরিয়ে উপরের দিকে উঠতে সে দেখল। হি স্লোলি, সে ধীরে ধীরে, ক্লাইম্বড, উঠল, দ্য স্টিয়ার্স, সিঁড়ি বেয়ে, হিজ ফুটস্টেপস, পায়ের শব্দ, ইকোসোয়িং, প্রতিধ্বনিত হচ্ছিল, ইন দ্য সাইলেন্স, নিঃশব্দতা, সে এতটা আস্তে করে উপরে উঠতেছিল যে তার পায়ের প্রতিধ্বনিগুলো নিঃশব্দভাবে উপরে উঠতেছিল। সাডেনলি এ লাউড ব্যাং কেম ফ্রম অ্যাবভ, হঠাৎ করে একটা বড় শব্দ উপর থেকে ভেসে আসলো। হি ফ্রোজ, সে নিস্তব্ধ হয়ে